يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বোরহান, স্পষ্ট দলিল, এবং আমরা তোমাদের প্রতি নাজিল করেছি প্রকৃষ্ট আলো। কোরআন সত্যিকার অর্থে আলো। কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য এসছে, এবং এই কারণে আজকের যে আলোকিত মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের আলোর পাখিদের জন্যে, আমরা এই আলোকিত মঞ্চ তৈরি করেছি, এবং আপনারা যারা আলোকিত মানুষ তাদের সামনে আমরা অব্যাহতভাবে গত 17 বছর জুড়ে এই অনুষ্ঠানটি উপস্থাপন করে যাচ্ছি, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, বিনম্র চিত্তে সিজদায় নত হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিযোগিতা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে যে তৌফিক দান করেছেন, আল্লাহর শুকর আদায় করার পাশাপাশি আপনাদের জন্য কৃতজ্ঞতা, কারণ অব্যাহতভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, প্রতিযোগিতার প্রথম রাউন্ড চলছে। আজকের এই পর্বে যে সকল বন্ধুরা অবতীর্ণ হবেন, আমাদের সাথে এই প্রতিযোগিতার প্রথম থেকে প্রধান বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিচারক হিসেবে আরও রয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান কারি জনাব কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বেও আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম, বাংলাদেশের বিশিষ্ট আলেম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আজকের এই পর্বেও বিচারক হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের যে সকল ছাত্ররা বিশ্ববিজয় করেন সে সকল ছাত্রদের তৈরির কারিগর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত বিচারকদের পাশাপাশি আজকের এই পর্বে আমাদের সাথে দুজন অতিথি জয়েন করেছেন। আমাদের সাথে রয়েছেন দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্মানিত সম্পাদক এবং প্রকাশক জনাব কে এম আবু হানিফ হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও জয়েন করেছেন বিশিষ্ট কোরআন গবেষক এবং প্রকাশক জনাব সৈয়দ মকবুল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতায় অবতীর্ণ বন্ধুদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীর স্টেজে আসবেন আমাদের সম্মানিত বিচারকগণ, তাদেরকে তাদের মতো করে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আমরা কোরআন তেলাওয়াত উপভোগ করব, আর তেলাওয়াতের শুরুতেই আজকে যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আসসাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদের একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন
وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا হাসবুক। صدق الله العظيم الله الله মোহতারাম নাজির মাহমুদ ভাই ও তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন মন্তব্য। চমৎকার তেলাওয়াত করেছে, একটু তাড়াহুড়া মনে হয়েছে, আর শুরুটা বেশ লাউডলি করেছো। আর একটু আস্তে যদি শুরু করে স্টার্টিংটা আর একটু সফটলি যদি করো তাহলে তোমার তেলাওয়াত আরও ভালো হবে। ওয়াকফা ইফতেদা ভালো হয়েছে, এক জায়গায় তুমি একটু ওয়াকফা ইফতেদা ত্রুটি মনে হয়েছে। ইকরা কিতাবাক, এটা আমাদের দেশের মোসাব, যেটা এখানে ওয়াকফা আছে, বাট আন্তর্জাতিক যে মোসাব যেটা বিবেচনা করা হয় এখানে কিন্তু কোনো ওয়াকফ নাই। তুমি এখানে ওয়াকফ করবে না, ঠিক আছে? সামনে এগিয়ে যাও। বারাকাল্লাহ ফিক, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু মন্তব্য শুনবো। কারি আতাউল্লাহ মামুন আপনার। হামস আমি খেয়াল করেছি কিতাবাক, এখানে তোমার হামসটা একটু বেশি অস্পষ্ট ছিল, আর তোমার সুর খুবই উন্নত সুর ছিল, সুমধুর সুমিষ্ট ছিল। যদি আরেকটু বিনীত তেলাওয়াত করো আশা করি সামনের পর্বে আরও ভালো করতে পারবে, আরও ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আসছি মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। আমি যদি সামনে সামনে না শুনতাম তাহলে মনেই করতাম যে সে দেখে দেখে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর এবং কোনো বিনা দ্বিধায় এভাবে মুখস্থ তেলাওয়াত করতে পারে। এই তেলাওয়াত শুনে যতটুকু আমি তার প্রতি ভক্ত হয়েছি, এর চাইতে বেশি কোরআনের অলৌকিকত্বের প্রতি আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস বেড়ে গিয়েছে। খয়ের খয়ের এমনভাবে বলছে, রাটা এটাকে বলে নকসুল আদা ফিল হরফ, আরেকটা হলো ফাসলনাহু, আরেকটা হলো ফাসলনাহু, মানে এই যে ফার মধ্যে যে হারাকাতটা ফাতাটা যে স্পষ্ট করে নাই, এটা নকসুল আদা ফিল হারাকাত বলে। এগুলো একটু খুব গভীরভাবে সূক্ষ্মভাবে আদায় করতে হবে, তবে তার পড়া তো আন্তর্জাতিক মানের। এইগুলি আমরা আরও আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। শেখ নেসার আহমদ নাসিরি। অনেক সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। সে যেগুলো পড়তেছিল ওয়াদুল ইনসানু বিশাররি দুআ, খুব ভালো লাগতেছিল। আসলে জান্নাতের মধ্যে তো সবচেয়ে বড় নিয়ামত কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম। আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাবেন, এই জন্যই আবু জাহেল তার গুম হারাম করে কোরআন তেলাওয়াত শুনতেন। তার তেলাওয়াতের মধ্যে এরকম কিছু আমরা পেয়েছি, এরকম কিছু ফ্লেভারে পেয়েছি। কিন্তু তোমাকে আরও ভালো করতে হলে, আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে তোমাকে সিদ্ধাত এবং হামস দুইটা আদায় করার ক্ষেত্রে প্রথম কোনটা আদায় করবো তুমি, সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে। তুমি আদায় করতে হবে আগে সিদ্ধা, যেহেতু ইকরা কিতাবাক সিদ্ধা হয়ে গেছে। যদি হামস আদায় করতে চাও তাহলে ইকরা কিতাবাক দুইটা আদায় হয়েছে এখন। জি, তো আলহামদুলিল্লাহ, দোয়া রইল তোমার জন্য, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসবো কে এম আবু হানিফ হৃদয় আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। এই রমজান মাসে এত সুন্দর একটি সুমধুর কণ্ঠস্বর, এত শক্তি, এত আওয়াজ, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনবো আমি ভাবতেই পারিনি। সে ভালো করবে, তার জন্য আমার দোয়া রইল। আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ মকবুল আহমদ আপনার মন্তব্য। আবদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, মহান রব্বুল আলামিন তাকে যেন আরও এগিয়ে যেতে পারে কোরআনের খেদমতে। সুন্দর তেলাওয়াত হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া, অসাধারণ তেলাওয়াত ছিল,
বিউটিফুল বিউটিফুল, কিপ ইট আপ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় বন্ধু কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতু বনী ইসরাঈলের 9ম আয়াত থেকে অব্যাহতভাবে তেলাওয়াত করে গিয়েছে। তিনি তেলাওয়াত করেছেন 16তম আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ কোরআন যা কিছু যথাযথ, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু উত্তম এবং যা কিছু সঠিক পথের দিকে আমাদেরকে নিয়ে যাবে, তার পথে পরিচালিত করে। আপনার জীবনে, সেটি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পারিবারিক জীবন, এমনকি আপনার ভেরি মাচ ইন্টারনাল আভ্যন্তরীণ জীবন, এখানে আপনি যদি সঠিক পথে পরিচালিত হতে চান, তাহলে আপনাকে এই কিতাবের কাছে আসতেই হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার এই যে গলায় বেঁধে দেওয়া হবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, এবং আল্লাহ বলবেন যে তোমার এই আমলনামা তুমি নিজেই পড়ো। একবার চিন্তা করে দেখুন তো, কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার সামনে উপস্থাপন করা হবে এবং গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই দিন এই আমলনামাই নিশ্চিত করবে আপনার গন্তব্য, আমার গন্তব্য কোন দিকে হবে, জান্নাত নাকি জাহান্নাম। আমাদের আমলনামা আমরা প্রতিদিন নিজেরাই লিখে যাচ্ছি। এটা একটি উন্মুক্ত কাগজের মতো, খোলা কাগজের মতো, যেখানে আমি প্রতি মুহূর্তে কি করছি তা আমি নিজেই লিখছি, মানে আমি সাহায্য করছি ফেরেশতাদেরকে লেখার জন্যে। এবং সর্বশেষ আয়াতটি খুবই ভয়াবহ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রা ফিহা ফাফাসাকু ফিহা। যখন কোনো জনপদকে, কোনো জাতিকে আমি ধ্বংস করে দিতে চাই, তখন সেখানকার যারা সম্পদশালী, বিত্তশালী, প্রভাবশালী, তাদেরকে তখন পাপ বা অপরাধ করার জন্য আমি সুযোগ করে দেই। আপনার যদি সম্পদ থেকে থাকে, ক্ষমতা থেকে থাকে, প্রভাব থেকে থাকে, তাহলে আপনি সতর্ক হন, কারণ আপনি মানব জাতির জন্যে একদিকে কল্যাণকর হতে পারেন, কিন্তু অন্যদিকে আবার ডিস্ট্রাকটিভও হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দেয়া নেয়ামতগুলোকে সঠিকভাবে ব্যয় করার, বিনিয়োগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করব, তিনি হচ্ছেন ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. وإن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000
من الذين كفروا يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين হাসবুক। صدق الله العظيم الله الله মাশাআল্লাহ হানজালা, অভূতপূর্ব, অসাধারণ। আমরা আশিকারি আতাউল আল মামুন আপনার মন্তব্য শুনবো, ওর তেলাওয়াত সম্পর্কে আপনার পরামর্শ থাকলে সেটিও শুনবো ইনশাআল্লাহ। তার তেলাওয়াত সুরেলা কণ্ঠে ছিল, তবে তোমার কিছু কিছু শব্দ যেমন মুমিনিন, এখানে মুমিনিন কয়েকটা অক্ষরের মধ্যে এরকম শব্দ এসছে, এইটা না আসে। আর হায় হাওয়াজ কোথাও কোথাও অস্পষ্ট পেয়েছি। ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে সেই আশাই আমরা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসছি মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার মন্তব্য শোনার জন্য। এসব ছেলেরা কোনো কোরআন শরীফের অর্থ বোঝে না, কিন্তু কোরআন পড়ার সময় তাদের সুর পড়া সাথে একটা অর্থের সাথে ম্যাচ হয়ে যায়। এটা আমি আশ্চর্য লাগে, এরা তো অর্থ বোঝে না। এটাও একটা কোরআনের অলৌকিকত্ব। তার পড়ার মধ্যে একটা আওয়াজের মধ্যে একটা খুব আকর্ষণ রয়েছে। তো শুধুমাত্র একটু পরামর্শ, সেটা হলো যখন গুন্না করবে, মাত আদায় করবে, সব জায়গার মধ্যে যেন একে লেভেলটা ঠিক রাখে, যেটা আমাদের হাফেজ আতাউল আল মামুন সাহেব বলেছেন। আমরা শেখ নেসার আহমদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাজবিদে কিন্তু এখানে অনেক নাম্বার রয়েছে। জি, প্রত্যেকটা গুণা, প্রত্যেকটা মত তুমি যদি সমান সমান করতে পারো তাহলে বিচারকরা নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না। আরেকটা বিষয় হচ্ছে মাখরাজের দিক দিকে, সিফাতের দিক দিকে তোমার খেয়াল করতে হবে। এখানে কিন্তু আল্লাহু মা'আস সাবিরিন, সদের মধ্যে কিন্তু হামস আছে, তুমি জানো, কিন্তু পাশাপাশি কিন্তু সফিরও আছে। তোমাকে সফিরও আদায় করতে হবে, আবার হামসা আদায় করতে হবে, দুটোর দিকে খেয়াল করতে হবে। বাকি তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল, তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। আল্লাহুম্মা আমিন। আমরা আসবো শেখ নাজির মাহমুদ আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। তেলাওয়াত বেশ চমৎকার লেগেছে, একটা রিদম ছিল পড়ার মধ্যে, যেটা আমরা চাই, ছন্দ ছিল আলহামদুলিল্লাহ। সেকেন্ডলি যে বিষয়টা মুক্তার ভাই আপনি জানেন, মানে খুব কোরআনুল কারীমের যে কঠিন যে পৃষ্ঠাগুলো রয়েছে তার মধ্যে মানে ও জানান দিচ্ছে যে আমি কিন্তু মানে সব জায়গায় ভালো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাকে তৌফিক দান করুন। সৈয়দ মকবুল আহমদ আপনার মন্তব্য। হামজালাকে আল্লাহ ভালো রাখুক এবং তার কোরআন তেলাওয়াতের স্পিড আল্লাহ আরো বাড়িয়ে দেখ। মহান রব্বুল আলামিন যেন এই রমাদানুল মুবারাকে যেন কোরআন নাজিলের মাস যেন সে আরো ভালো করে সুন্দর করে আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আবু হানিফ হৃদয়, এবার আপনার মন্তব্য। সুন্দর কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তার সুরে খুব মিষ্টি মধুর ছিল। তো আজকে এই প্রতিযোগিতা সুন্দর একটা আয়োজনে আমি তার সাফল্য কামনা করি সে সুন্দর কোরআন তেলাওয়াত করবে এবং ভবিষ্যতে ভালো এগিয়ে যাবে। আল্লাহ তাকে কবুল করে নিন। ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল। ইট ওয়াজ বিউটিফুল, মাশাআল্লাহ, মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু হানজালা তেলাওয়াত করে গেলেন সূরাতুল আনফালের 61তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন তিনি অব্যাহতভাবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধির কথা বলেছেন। কেউ যদি তার সাথে সন্ধি করতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই সন্ধিকে গ্রহণ করে নেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলা মুমিনদের মাঝে যে বন্ধন তৈরি করে দিয়েছেন, ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। অতএব এই নেয়ামতকে যেন আমরা স্বীকার করি এবং লালন করি। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, হিংসা পোষণ করা এবং অমুসলিমদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। কেউ যদি এটি করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং আল্লাহ তাআলার নেয়ামত থেকে এ ব্যক্তি সত্যিকার অর্থে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন একজন মুসলিম 10 জন অমুসলিম অথবা কখনো কখনো একজন মুসলিম 20 জন অমুসলিমের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। যদি কখনো যুদ্ধ ঘটে তাহলে একজন মুসলিম 20 জন অমুসলিমকে
প্রতিরোধ করতে পারে সেই তৌফিক, সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। শর্ত হলো তাদের মধ্যে ঈমান থাকতে হবে। আমরা শয়তানকে পরাভূত করতে পারি এবং আল্লাহর শত্রুকে পরাভূত করতে পারি ঈমানের বলে। আপনার যদি ঈমান থাকে তাহলে আপনি যে কোনো শক্তিকে পরাভূত করতেই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সেই কথাগুলোই জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শক্তিশালী করুন, আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগী তেলাওয়াত করবেন তিনি হচ্ছেন ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. حسبك. صدق الله العظيم. الله الله মারুফ, বিউটিফুল, মনোমুগ্ধকর, একেবারে হৃদয় জোড়ানো একটি তেলাওয়াত শুনলাম। মোহতারাম নেসার আহমদ নাসিরি সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তোমার জন্য দুটি মুলাহাজা। একটি হলো আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম, এখানে প্রথম তো সিদ্ধা হবে, তুমি কিন্তু হামস করেছো। তারপরে ওয়া আগরকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা যে পড়ছো ফিল ফুলক, সেখানেও কিন্তু আগে সিদ্ধা তারপরে হামস। হামস যেমন জরুরি, সিদ্ধাও কিন্তু জরুরি। অথচ তুমি যদি চাও এখানে হামস বাদ দিতে পারবা, কিন্তু সিদ্ধা বাদ দিবা কেমনে? কাফের মধ্যে এবং তার মধ্যে হামসকে বাদ দেওয়া যায়, যারা ভালো পারে না, কিন্তু সিদ্ধা তো বাদ দিতে পারবা না। ঠিক, এই জন্য সিফাতের দিক দিয়ে তোমাকে আরো অনেক বেশি খেয়াল করতে হবে। আমরা আসবো মুফতি মুহিবুল আইল বাকি আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। তার তেলাও একটা হৃদয় নিংড়ানো একটা সুর দিয়ে তেলাওয়াত ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আপনার মন্তব্য।
মুক্তার ভাই, এক এক ফুলের আসলে এক এক গন্ধ। না, চমৎকার একটা তেলাওয়াত আমরা পেয়েছি, মানে তার তেলাওয়াতের মানটা ছিল খুব ক্লাসিক্যাল। সুবহানাল্লাহ। সামনে এগিয়ে যাও, অনেক ভালো করো, আমরা সে দোয়া করছি। আল্লাহ কবুল করে নিন। কারি আতাউল মামুন, এই বয়সেই তুমি সুরের নহর গড়েছো, কোথায় কিভাবে সেট আপ করতে হবে সেটা তুমি আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছো। এগিয়ে যাও অনেক দূর, সেই স্বপ্ন দেখছি। আল্লাহ তোমাকে কবুল করুন। এবার অতিথিদের মন্তব্য শুনবো। সৈয়দ মকবুল আহমদ, আপনার মন্তব্য। মহান রব্বুল আলমিনের কাছে লাখো শুকরিয়া জানাচ্ছি যে সুন্দর তেলাওয়াত করেছেন। অনজালনা ইলাইকুম নূরান মুবিনা, কোরআনের নূরকে আমরা যেন প্রসারিত করতে পারি। আল্লাহ যেন আব্দুল্লাহ মারুফেরকে আরও এগিয়ে নিতে পারি, এগিয়ে যেতে পারে, এবং তার বাবা মা, তার ওস্তাদকে যেন, প্রতিষ্ঠানকে যেন আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। অনেক ধন্যবাদ। কেম আবু হানিফ হৃদয়, আপনার মন্তব্য। খুব সুন্দর কোরআন তেলাওয়াত হয়েছে এবং আমি তার সুন্দর সাফল্য কামনা করি। আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সে আরও সুনাম অর্জন করে, সেই দোয়া রইল। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ ভাইয়া। খুবই চমৎকার তেলাওয়াত ছিল। উস্তাদরা যে পরামর্শ দিয়েছেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। প্রিয় প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৫৯তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন ৬৬তম আয়াত পর্যন্ত, যেখানে তিনি তেলাওয়াত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যুগ যুগ ধরে তিনি নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে তিনি পাঠিয়েছেন, এবং আদ জাতির প্রতি তিনি পাঠিয়েছেন হুদা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু নবীদেরকে পাওয়ার পরেও নবীরা তাদেরই পরিচিত, তাদের সমাজে বড় হয়ে উঠেছে, তাদের জীবদ্দশায় তারা দেখেছেন তাদেরকে, এবং অনুপম চরিত্রের নবীদের প্রতিও তারা কলঙ্ক লেপন করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলেছে যে আমরা ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন, তুমি তো পথভ্রষ্ট দেখতে পাচ্ছি। আবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে তারা বলেছিল ইন্না লা নারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন, তুমি দেখি মূর্খ, আবার তুমি দেখছি মিথ্যাবাদী। যারা জাতির শ্রেষ্ঠতম সন্তান, ওই সময়ের শ্রেষ্ঠতম মানুষ, অনুপম চরিত্রের অধিকারী, তাদের জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মানুষকে ধোঁকা দেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, মানুষের জন্য তাদের জীবনকে নিবেদিত করেছিলেন। তাদেরকেও যদি জাতির এরকম কঠোর কথা শুনতে হয়, তাহলে আমরা এবং আপনারা যদি ভালো কাজ করি তাহলে কেউ কিন্তু কিছু বলতেই পারে, সেদিকে তাকানোর সুযোগ নেই। আপনি যদি রাইট পথে থাকেন তাহলে আপনি অব্যাহতভাবে আপনার কাজ চালিয়ে যান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মতো আপনাকে সফলতা দেবেনই। আর দুনিয়ার সফলতা যায় কি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে যদি আমাদেরকে সফল হিসেবে ডিক্লেয়ার করেন, দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস অ্যান্ড ফেলিসিটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সফলতা দান করুন দুনিয়া এবং আখেরাতে। আমরা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের অনিন্দ সুন্দর তেলাওয়াত উপভোগ করছিলাম, কিন্তু এর মধ্যে যেতে হবে আমাদেরকে ছোট্ট একটু বিরতিতে। আমরা বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত শুনবো এবং জানবো ফলাফল। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমরা কৃতজ্ঞতা পাশে যারা আমাদেরকে আবদ্ধ করেছেন এই প্রতিযোগিতার স্পন্সর করে, সেই বিআরবি গ্রুপকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি গ্রুপ, এবং তার পাশাপাশি রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ নোফাইল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনের যেখান থেকে সবচাইতে বেশি পছন্দ করো এবং সুখ স্বাচ্ছন্দ্য মনে করো, সেখান থেকেই তুমি তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي
أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল, অসাধারণ তেলাওয়াত ছিল। আমরা যাব মুফতি মহিবুল হাইল বাকিয়ার নাদভী। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই চমৎকার এবং একটা আন্তর্জাতিক মানের তেলাওয়াত। আল্লাহু আকবার। তবে দত আদায় করার সময় হাফাতুল লিসানের সাথে আদরাসের সাথে যেভাবে একটু সময় দিয়ে মিশানো উচিত, লাগা উচিত, ততটুকু দত আদায় হয়নি। মিনাল কৌমিদ দলিন হয়ে গেছে, মিনাল কৌমিদ এরকম হয় নাই। এটা খুব সুখ্যাতির বিষয়। এই যে এই মানের কোরআনের তেলাওয়াত আন্তর্জাতিকভাবে হচ্ছে, সরকারি কোনো নার্চিং ছাড়া শুধু জনগণ এবং মুসলমানের নার্চিংয়ের মাধ্যমে এরকম উৎকৃষ্ট তেলাওয়াত, এবং আপনাদের পাশে দাঁড়িয়েছেন বিআরবি সহ আর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান, তাদের জন্য দোয়া না করে আমি পারছি না। আমরা মোহতারাম শেখ নাসির রহমান নাসিরি আপনার মন্তব্য শুনবো। অনেক সুন্দর তেলাওয়াত, একেবারে পারফেক্ট এবং আন্তর্জাতিক মানের, কিন্তু তুমি মধ্যে তারাদ্দুদের মধ্যে একটু করেছো, এটা আমরা তোমার কাছে চাইনি, আশা করিনি। তারপরে মিনাল কওমিদ দাল্লিন, যে দোয়াদের মধ্যে কিন্তু ইস্তিতালাত নামে এক সিফাত আছে, যেটি প্রতিটি হরফ দ্রুত পড়তে পারলেও দোয়াতকে তুমি দ্রুত পড়তে পারবা না, দোয়াতকে অবশ্যই দীর্ঘ করে লম্বা করে পড়তে হয়। তোর পর অনেক সুন্দর আন্তর্জাতিক মানের, ইনশাআল্লাহ তুমি, আমরা দোয়া করি তুমি শেষ পর্যন্ত এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন তাকে। মোহতারাম নাজির মাহমুদ আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত, আমি মুগ্ধ হয়ে আসলে শুনছিলাম।
তোমাকে অনেক ধন্যবাদ, এক্সেলেন্ট তেলাওয়াত। আরও ধন্যবাদ জানাচ্ছি তোমার উস্তাদকে, যিনি তোমাকে এভাবে গড়ে তুলেছেন, তাই না? অনেক শ্রম দিতে হয়েছে তোমাদের পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ মকবুল আহমেদ, আপনার মন্তব্য। যে এভাবে সে তেলাওয়াত করেছেন, মনে হয় কোরআন এখনই নাজিল হয়েছেন। আলহামদুলিল্লাহ, এতই তার সুর, এতই টান, এত সুন্দর মধুর সুমধুর, রাব্বুল আলামিন যেন তাকে কোরআনের ছায়াতলে বিশেষ করে আনতে পারে। মোহতারাম আবু হানিফ হৃদয়, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, আমার মনে হয় আমি সেই মক্কা শরীফের সুরটা আবারও তার মাঝে প্রথম প্রতিযোগিতার মতো শুনতে পেয়েছি। আল্লাহর পথে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা ব্যয় করবে সে পৃথিবীর সম্পদের চেয়েও বেশি উত্তম। তার জন্য আমি দোয়া করি সে অন্তত ভালো করবে, এবং তার সুর আমাকে খুবই মুগ্ধ করছে, আমি তাকে স্যালুট জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভালো ছিল তেলাওয়াত, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৭৪তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া, নবীদের পিতা এবং মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আমাদেরকে বলেছেন, তার ঘটনা আমাদেরকে জানিয়েছেন। যখন তিনি তার বাবা আজারকে দাওয়াত দিচ্ছিলেন, পিতা কখনো কখনো তার সন্তানকে দাওয়াত দেন, কখনো কখনো সন্তানও পিতাকে দাওয়াত দিতে পারেন, পিতামাতাকে দাওয়াত দিতে পারেন। সেটি আমরা এই উপাখ্যান এখানে আমরা দেখেছি। তারপর তিনি স্রষ্টার খোঁজে আকাশের দিকে তাকিয়েছেন, তারকার দিকে তাকিয়েছেন এবং চাঁদের দিকে তাকিয়েছেন, সূর্যের দিকে তাকিয়েছেন, ভেবেছিলেন এগুলি বুঝি পৃথিবীর নিয়ন্ত্রক। কিন্তু যখনই সব কিছু হারিয়ে যাচ্ছিল, তখন তিনি বুঝতে পারলেন আমার রব তো তিনি হতে পারেন না, যিনি মুহূর্তের মধ্যে তিনি বিলীন হয়ে যান অথবা বেমালুম হয়ে যান তিনি, অথবা তিনি আমাদের থেকে আড়াল হয়ে যান, তা তো হতে পারে না। তখন তিনি খুঁজে পেলেন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার জন্যে আমার নিজকে নিবেদিত করলাম, আমার মুখকে তার প্রতি নিবদ্ধ করলাম এবং তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। তার সাথে কাউকে আমি শিরক করার মতো নই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা এবং সৃষ্টি এই বিশ্ব চরাচরের দিকে তাকিয়ে স্রষ্টার অস্তিত্ব খোঁজা, এটি আমাদের জন্য প্রচণ্ড জরুরি। তা আমাদের হৃদয়কে প্রসারিত করবে, আমাদের অন্তরকে শানিত করবে, আমাদের বিবেককে শক্তিশালী করবে, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক, এবার আমরা তেলাওয়াত শুনব ঢাকার মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ মোহাম্মদ নজরুল ইসলামের। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم
ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا حسبك صدق الله مولانا العظيم الله الله মাশাআল্লাহ, অনিন্দ সুন্দর, অপূর্ব। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আলহামদুলিল্লাহ, আমরা ভিন্ন ধরনের একটা ফ্লেভার পেয়েছি তার পড়াতে। তুমি কার স্টাইলে পড়ো তুমি জানো? শেখ মোহাম্মদ আইয়ুব বিন ইউসুফ রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের খুব প্রিয় একজন শায়েখ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। তার পড়াশোনা শুনলে আমরা আসলে কেঁদে দিতাম। জি, তুমি আলহামদুলিল্লাহ তাকে অনুকরণ করে পড়তেছো। আমাদের আশা থাকবে তুমি তারপর আরো একটু বেশি শুনবে ইনশাআল্লাহ, তাহলে দেখবে যে পড়া আরো ভালো হবে, আরো রিদম চলে আসবে, পড়ার মধ্যে ছন্দ আসবে। আল্লাহ তোমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম কারি আতাউল আল মামুন, তেলাওয়াতটা অত্যন্ত গম্ভীর ছিল, ওয়েটফুল ছিল, এবং আমি 2-3 দিন আগেও শায়েখের পড়া শুনেছি, মনে হচ্ছিল যেন ওই ভয়েসটা ভয়েস মিলে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বাংলাদেশের শেখ আইয়ুব রহিমাহুল্লাহর মতো কবুল মঞ্জুর করুন এবং বিশ্বময় তোমাকে কোরআনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। আমরা আসবো শেখ নাসির আহমেদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, মনে হচ্ছিল শেখ আইয়ুবের তেলাওয়াত শুনছি। আসলে ওনার তেলাওয়াত এমন একটি তেলাওয়াত যারা পুরো পৃথিবী শুনে, ঠিক, এবং উনি আমাদের একেবারে বাংলাদেশের কাছাকাছি অবস্থান করতেন, তারপরেও তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। সেই রকম একটি তেলাওয়াত, তুমি যদি এই তেলাওয়াত আরো শোনো তাহলে আরো সুন্দর হবে। আল্লাহুম্মা আমিন। আমরা আসবো মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অনবদ্য একটি তেলাওয়াত। এই তেলাওয়াতের ব্যাপারে কোনো মন্তব্য হতে পারে না আল্লাহু আকবার, দোয়া ছাড়া। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা আবু হানিফ হৃদয় আপনার মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত। তবে পবিত্র কোরআনের আলো বোঝা যাচ্ছে যে আপনারা খুব তৃণমূল থেকে যাচাই বাছাই করে এখানে নিয়ে আসছেন। তো আপনাদের, আমার মনে হয় যেহেতু রমজানের শুরু, শেষের দিকে এটা বাছাই করতে আপনাদের কঠিন হয়ে যাবে। মোহতারাম সৈয়দ মকবুল আহমদ আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, নজরুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু করুক, আল্লাহ তার বাবা মাকে দীর্ঘায়ু করুক, তার উস্তাদদেরকে দীর্ঘায়ু করুক। মহান রাব্বুল আলামিন যেন সে কোরআনের দাওয়াত এবং কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য মানুষকে পৌঁছাইতে পারে। অনেক সুন্দর ছিল, তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তোমাকে বেশ ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 153তম আয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের তাদের যে ফলাসি প্রবলেম, তাদের যে মিস্টেক, ব্লান্ডার এবং তাদের যেই পথচ্যুতি, সেগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বিশেষ করে ইহুদিদের কথা আল্লাহ তাআলা বললেন, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এমন দাবি করেছিলেন যে আল্লাহকে তারা সরাসরি দেখতে চায়, এবং এই অধ্যত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমান থেকে আগত বিকট ধ্বনির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন, এই কথা বলা হয়েছে। এবং আজও দেখতে পাই তারা অব্যাহতভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে অধ্যত্ব দেখিয়ে যাচ্ছে। এবং খ্রিস্টানদের যে ফলাসি,
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন্দ্রিক সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তারা মনে করেছে, তারা বিশ্বাস করে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, অথচ আল্লাহ সুবহানাহু বললেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা সত্যি তাকে হত্যাও করেনি, তাকে শুলে বিদ্ধ করেনি, যেটাকে ক্রুসিফিকশন বা ক্রস যেটা আমরা দেখি তারা পরিধান করছে। আল্লাহ বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তাকে উঠিয়ে বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার কাছে তুলিয়ে নিয়েছেন। ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কেবলমাত্র সঠিক আকীদা এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা যেন এই যে দুই এক্সট্রিমিজম, অর্থাৎ বিটুইন জুস অ্যান্ড খ্রিস্টানস, বিটুইন জুদাইজম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি, এই এক্সট্রিমিজমের মধ্যখানে আল্লাহ তাআলা যে উম্মাতান ওয়াসাতান হিসেবে আমাদেরকে তৈরি করেছেন, সে ওয়াসাত উম্মাহ হিসেবে যেন আমরা আমাদের এই বৈশিষ্ট্যকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর এই জন্য এই আয়োজন অব্যাহতভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি, কোরআনের আলোয়, কোরআনের আঙ্গিনায় এবং কোরআনের আবহে আমরা যেন কোরআনের সংস্কৃতি তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। আল্লাহ আল্লাহ উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। প্রিয় দর্শক, আবার যেতে হবে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আমরা ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠান। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল প্রতিষ্ঠানকে, যেই প্রতিষ্ঠানগুলো আমাদের এই প্রতিযোগিতাকে স্পন্সর করেছে। আপনি জানেন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর প্রতিযোগিতার অন্যান্য স্পন্সর হিসেবে রয়েছেন বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগীকে এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি। নারায়ণগঞ্জের আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস জামিলকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون حسبك صدق الله العظيم الله الله আনাস জামিল, তুমি খুব জামিলান জিদ্দান জামিলান অসাধারণ তেলাওয়াত করেছো। আমরা কারিয়াতুল মামুন ভাই আপনার কাছে প্রথমে আসি। তেলাওয়াত ভালোই হয়েছে, তবে আরও একটু ভালো হলে ভালো হতো। যেমন প্রথম প্রতিযোগী যে ছিল তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ওয়াকফ যেখানে করবে বাড়তি আওয়াজ না হয়। তো ও যতটুকু করেছিল আমাদের এই বন্ধু তার চেয়ে অনেক বেশি করেছে। মানে প্রত্যেকটা জায়গায় একটা গম্ভীর
আলাদা আওয়াজ আসছে, এটা আমরা কামনা করি না। অনেক ধন্যবাদ আপনাকে নাজির মাহমুদ ভাই। ওর বিষয়টা হলো এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম এরকম তো, কিন্তু ও বলে রহিম রজিম, একটা ধাক্কা শেষে হয়, এরকম হওয়াটা এটা বাঞ্ছনীয় নয়। তুমি আরও সফটলি থামবে। আজকে যেটা পড়েছো আলহামদুলিল্লাহ ভালো, সামনে আশা করছি আরও ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। আমরা আসছি মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী, আপনার কাছে ওর ব্যাপারে আপনার মন্তব্য এবং পরামর্শ। আজকে তো আমরা 6 জনের তেলাওয়াত শুনলাম, জি, একজনও কিন্তু কেউ কোথাও আটকায় নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এগুলো সব তো আসলে একবারে ক্রিম বলা যায় বাংলাদেশের কৃতি ছাত্রগুলো। তবে আমি আমার ছোট ভাইকে একটু পরামর্শ দেব, সেটা হলো সে মাকামাত তৈরি করতে গিয়ে যেন সিফাত এবং মাখরাজ আদায় করতে যেন কমতি না হয়। আল্লাহুম্মা আমিন। মোহতারাম নেসার আহমদ আন-নাসিরি, আপনার মন্তব্য। তোমার তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে, কিন্তু কিছু পরামর্শ বিচারকরা দিয়েছে। আমি মনে করি তোমার তেলাওয়াত আন্তর্জাতিক মানের, তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে, বই পাওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ তুমি সামনে পড়বে গিয়ে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। মোহতারাম আবু হানিফ হৃদয়, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, ছোটোখাটো ভুলকুটি থাকবে, যেহেতু এখানে অভিজ্ঞ বিচারকরা আছে। যে প্রথম থেকে এ পর্যন্ত যেই তাওলাদগুলো শুনছি আমাকে অত্যন্ত শীতল করে ফেলছে। আমি এখন যে প্রশংসা করব তার বিষয়ে আমি অতিরিক্ত প্রশংসা করারও সুযোগ নেই। মাশাআল্লাহ, তুমি আরও ভালো করবে, দোয়া রইল। আসসালামু আলাইকুম। সৈয়দ মকবুল আহমদ। মহান রব্বুল আলামিন তার পড়াকে আরও সুন্দর করে, আরও যেন প্রতিযোগিতা সে সারা বিশ্বের মধ্যে যেন সে বড় দায়ী হিসাবে কাজ করতে পারে রব্বুল আলামিন, এবং তার বাবা মা এবং তার পরিবার এবং তার শিক্ষক যাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখে, শান্তি রাখে। আমাদের মহতরমরা যে বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইনশাআল্লাহ তুমি আগে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি অনেক কামিয়াব হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভালো ছিল, জামিল জিদ্দান, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ, আজমাল করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জামিল সূরাতুল মুমিনুনের 93তম আয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছেন এবং তিনি লম্বা তেলাওয়াত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার, সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে লাগবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। অসহায় অবস্থায় লোকেরা থাকবে, চিৎকার করতে থাকবে, হেল্প, সাহায্য চাই, বাঁচাও বাঁচাও, একটু রক্ষা করুন, একটু অনুগ্রহ চাই, আল্লাহ আবার দুনিয়াতে ফেরত পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা অনুগ্রহ প্রার্থনা করবে, কিন্তু কোনো সুযোগ সেই দিন থাকবে না, কেউ কারো কথা জিজ্ঞাসাও করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বললেন, মানুষের দাড়িপাল্লা তাদের আমলগুলো মাপবে, পরিমাপ করবে। যাদের দাড়িপাল্লাগুলো খুব হালকা হয়ে যাবে ভালো আমলের, সেই সকল ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নাম এর আগুন তাদের মুখগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এমত অবস্থায় সকল ব্যক্তিরা, তাদেরকে বলা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন, আমার আয়াতগুলোকে তোমাদের সামনে তেলাওয়াত করা হতো না, সেগুলোর প্রতি তো তোমরা মনোযোগ দেওনি, সেগুলোকে তোমরা বিশ্বাস করনি, সেগুলো অনুসারে তোমরা আমল করনি, নিজেদের জীবন তৈরি করনি, নিজেদের পরিবার তৈরি করনি, সমাজ তৈরি করনি, রাষ্ট্র তৈরি করনি সেভাবে। এবং এ কারণে তখন তারা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিন, আল্লাহ আমাদেরকে দুর্ভাগ্য পীড়িত করেছে, আমরা দুর্ভাগা ছিলাম, আমরা বুঝতে পারিনি যে কোরআন অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করার কথা ছিল, দরকার ছিল। আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করুন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আবার আমরা এই অপকর্ম করি তাহলে আমরা আপনার যে কোনো শাস্তি হোক সেই শাস্তি আমরা নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ থাকো, কোনো কথা বলবে না। তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে চুপ থাকো, এরপর 40 বছর পর্যন্ত ওরা চিৎকার করতে পারবে, কিন্তু তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না, কেবল ঘোংরানির আওয়াজ বের হবে। যখন মানুষ চিৎকার করে বেহুশ হয়ে যায়, বিহবল হয়ে যায়, তখন সে শব্দ বের করতে পারে না, কেবল মুখ থেকে আওয়াজ, ঘোংরানির আওয়াজ বের হয়। এরকম একটি অবস্থা থাকবে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ থাকবে না। এ কোরআনের প্রতি আমরা কেন আপনাদেরকে আহ্বান জানাই? সো দ্যাট ডাজন্ট হ্যাপেন টু আস, যেন আমাদেরকে এরকম কোনো অবস্থার মুখোমুখি না হতে হয়। প্রিয় দর্শক, এই কারণে বিআরবি পবিত্র কোরআনের আলোর এবারে আহ্বান, এই আলোকিত মঞ্চ থেকে আপনার আলোর কাছে আসুন, এই কোরআনের কাছে আসুন। কোরআন আপনাদেরকে আলোকিত করবে দুনিয়ার জীবন, কবরের জীবন
আখিরাতের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করে নিন। প্রিয় দর্শক, আজকে সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, বাকি রইল তাদের ফলাফল। এবং আপনি জানেন যে আমাদের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা করব সর্বশেষ পর্বে ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। জানবো ইনশাআল্লাহ আগামীকালের পর্বে কারা যাচ্ছে এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে, এবং তেলাওয়াত শুনবো আগামী পর্বের প্রতিযোগীদের। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং কোরআনের সাথেই রাখুন। আলোকিত কোরআনের সাথে থেকেই যেন আমাদের সময়গুলো আমরা কাটাতে পারি, সেই প্রার্থনা আল্লাহর কাছে রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।